অনেক চাষিরাই এই সময় শশা চাষ করেন এটা ভেবে যে বাজারে ভালো দাম পাবে, কিন্তু কিছু ভুল যেটা বেশিরভাগ চাষিরাই এই গরমের দিনে করে আর যার জন্য বাজারে যতটা দাম পাওয়ার কথা ততটা পায় না। গরমের দিনে কিছু বিশেষ পরিচর্যা আছে যেটা আপনারা অনেকেই করেন না, আর তাই শেষে ফলন কমে যায়। আর সমস্যার মধ্যে দেখা যায় যে প্রচুর ফুল আসে, কিন্তু সে ফুলে ফল ধরার আগেই সে ফুল ঝরে যায়। শশার ফল ছোট থেকে যায়, বেঁকে যায়, বা হয়তো ফেটে যায়, বা হয়তো সে ফলকে খাবার সময় তার টেস্ট তেতো লাগে। আর চাষি ভাই, যদি এই সমস্যাগুলো আপনার ফসলে এখন দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে এই গরমের দিনে আপনার ফসলে কিছু বিশেষ পরিচর্যার খুব দরকার আছে। নমস্কার বাংলা, কাটেনি বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চাষি ভাই, এই যে এতগুলো সমস্যার কথা বললাম, এই কোনোটাই সার বা খাদ্যের সমস্যা নয়, এ পুরোটাই হয়েছে গরমের দিনে ঠিক মতো পরিচর্যা না করার কারণে। আর এই কিছু ছোট ছোট ভুলের জন্যই, যেগুলোকে আপনারা খুব বেশি লক্ষ্য করেন না, এর জন্যই শেষে গিয়ে আপনাদের পরিশ্রম বেকার হয়ে যায়, আপনারা ঠিক মতো উৎপাদন পান না। কিন্তু চাষি ভাই চিন্তা নেই, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিছু একদম সস্তা আর ঘরোয়া উপায়, আর এর সাথে সাথে কিছু টেকনিক্যালও, যা আপনার নষ্ট হওয়া ফসলকে বাঁচাতে পারে আর যা আপনার শশার উৎপাদনকেও অনেক বাড়িয়ে দিতে পারে। চাষি ভাই, আসুন এবারে প্রথম সমস্যা আর তার কি কি ঠিক পরিচর্যা হতে পারে সে নিয়ে কথা বলি। চাষি ভাই, প্রথম সমস্যা হচ্ছে ফুল ঝরা, মানে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না। এটা কেন হয় চাষি ভাই? এটা গরমের কারণে হয়। যে সময় তাপমান 35 ডিগ্রির উপর চলে যায়, সেই সময় এই প্রবলেম দেখা দেয়। চাষি ভাই, এরকম সময় গাছে পুরুষ ফুলের পরাগ নষ্ট হয়ে যায়, আর এর সাথে মৌমাছিরও আশা অনেক কম হয়ে যায়, যার কারণে গাছের মধ্যে ঠিক মতো পরাগনের প্রক্রিয়া হতে পারে না, আর ফুলগুলো ঝরে যায়, আর আপনার পুরো মেহনত, পুরো খরচা সব নষ্ট হয়। কিন্তু চাষি ভাই, এই সমস্যার জন্য দুটি এরকম উপায় আছে যার জন্য আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না, কারণ সে সব কিছু আপনার ঘরেই আছে। চাষি ভাই, প্রথম হচ্ছে গেঁদা ফুল। আপনি আপনার গাছের চারিদিকে গেঁদা ফুল লাগিয়ে দিন। এটা আমি এর জন্য বলছি কারণ গেঁদা ফুলের রং মৌমাছিকে খুব বেশি আকর্ষিত করে, তাই গেঁদা ফুল লাগালে মৌমাছি বেশি আসবে, পরাগনের প্রক্রিয়াটা বেশি ভালো হবে, আর ফুল ঝরা একদমই কম হয়ে যাবে। চাষি ভাই, দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে গুড়ের স্প্রে। আপনি 15 থেকে 20 গ্রাম গুড়কে 1 লিটার জলের মধ্যে ভালো করে মেশান, আর তারপর নিজের জমিতে স্প্রে করুন, বিশেষ করে ফুল আসার সময়। এই স্প্রে করলে কি হয়, এটা খেতেও মিষ্টি হয়, আর এর মিষ্টি গন্ধর কারণে বেশি মৌমাছি আসে, যার কারণে পরাগনের প্রক্রিয়াটাও ভালো হবে, আর ফুল নষ্ট হওয়া থেমে যাবে। চাষি ভাই, এই দুটোই খুবই সহজ কিন্তু খুব পাওয়ারফুল উপায়, তাই আপনারাও এইবারে এই দুটো উপায়কে নিশ্চয়ই কাজে লাগাবেন। চাষি ভাই, এবার আসুন দ্বিতীয় বড় সমস্যার কথা বলি, যেটা শশা গাছে প্রায় দেখা যায়। চাষি ভাই, সেই সমস্যা হচ্ছে শশা বেঁকে যাওয়া বা ফেটে যাওয়া। এর মানে ফুল আসছে, ফলও আসছে, কিন্তু সেই ফল হয়তো বেঁকে যাচ্ছে বা ফেটে যাচ্ছে। চাষি ভাই, এই সমস্যা মূল দুটো কারণের জন্য হয়। প্রথম, হয়তো আপনাদের গাছের মধ্যে পরাগনের প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে না, অথবা আপনাদের মাটির মধ্যে বোরনের অভাব আছে। তাই ফুল আসার সাথে সাথে আর ফ্রুট সেটিং এর সময়, মানে ফল আসার সময়, এই বোরনের স্প্রে নিশ্চয়ই করবেন। এটা করলে এই বেঁকে যাওয়ার সমস্যা আর হবে না। চাষি ভাই, এবারে কথা বলবো গাছের স্ট্রেসের সমস্যা নিয়ে। চাষি ভাই, আমরা গাছকে গরমের দিনে স্ট্রেস মুক্ত রাখার জন্য শুধু জল দিই আর ভাবি জল দিলেই সব হয়ে যাবে, কিন্তু এরকম হয় না। যেরকম আমরাও গরমের দিনে জলের মধ্যে গ্লুকোজ মিশিয়ে খাই, সেরকমই গাছকেও জলের সাথে অন্য অন্য জিনিসও দিতে হয়। তাই চাষি ভাই, গরমের দিনে নিজের গাছকে স্ট্রেস মুক্ত রাখতে আপনারা এই দুটো জিনিসকে ব্যবহার করতে পারেন। প্রথম হলো কাটতেনি হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড 98%। এটার প্রয়োগ করলে এটা মাটিকে নরম রাখে আর জলের বৃদ্ধিতেও সাহায্য করে, যাতে গরমের দিনে জলের কমি হলেও এর শিকড় গভীরে গিয়ে জল আর পুষ্টির শোষণ করতে পারে। আর এর সাথে সাথে এটা গাছকে তীব্র রোদ আর গরম থেকেও বাঁচায়। যদি ডোজের কথা বলি, তাহলে আপনারা 2 কেজি প্রতি একর ড্রেঞ্চিং প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করতে পারেন। চাষি ভাই, দ্বিতীয় নম্বর হচ্ছে সিউইড এক্সট্রাক্ট। এটা গাছের জন্য একটা ন্যাচারাল টনিকের মতো কাজ করে। চাষি ভাই, এটা গাছের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গরম বেশি হলেও ফটোসিনথেসিস মানে খাবার বানার প্রক্রিয়া বন্ধ হয় না, আর গাছ সবুজ আর সুস্থ থাকে। আর চাষি ভাই, এই শশা গাছের বেশি লতার জন্য, বেশি শাখার জন্য দরকার হয় সাইটোকাইনিন হরমোনের, আর এই সিউইড এক্সট্রাক্টের মধ্যে ওই সাইটোকাইনিন হরমোন ভরপুর মাত্রায় আছে। যদি ডোজের কথা বলি, তাহলে 250 মিলি প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। আপনারা একে ড্রিপ সিস্টেম বা শিকড়ের সামনে জলে মিশিয়েও ব্যবহার করতে পারেন। চাষি ভাই, পরের সমস্যা হচ্ছে শশার টেস্ট খুব বেশি তেতো হয়ে যাওয়া। ভাবুন তো, যদি লোকে এই শশা খায়, তাহলে পরে কি কোনোদিন ওরা আবার আপনার কাছে শশা নিতে আসবে? চাষি ভাই, শশার তেতো হওয়ার পেছনে কারণ হচ্ছে একটা কেমিক্যাল যুক্ত কম্পাউন্ড যেটা শশার মধ্যে থাকে, যার নাম হচ্ছে কুকুরবিটেসিন। এটা এমনি সময়ও শশার মধ্যে থাকে, কিন্তু স্ট্রেস হলে এর মাত্রা শশার মধ্যে অনেক বেড়ে যায়, আর তাই এই
সময় আপনার শশার টেস্ট তেতো লাগে। তাই যে সময় গাছ স্ট্রেসে থাকে, মানে হঠাৎ জলের অভাব বা হয়তো খুব গরম বা যদি আপনারা ঠিকমতো জল না দেন, সে সময় এই সমস্যা দেখা যায়। কিন্তু চাষি ভাই, এর উপায় খুব সহজ। আপনারা প্রতিদিন নিজের ফসলকে, নিজের মাটিকে পরিমাণ মতো জল দিন। ঠিক মতো জল পেলে এই সমস্যা আর ফিরে আসবে না। চাষি ভাই, গরমের দিনে এই শশা গাছের আরো দুটো শত্রু আছে। একটা হচ্ছে ফল মাছি, যাকে আমরা ফ্রুট ফ্লাই বলি, আর দ্বিতীয় হচ্ছে ডাউনি মিলডিউ। চাষি ভাই, এই ফ্রুট ফ্লাই আপনার ফলের ভেতরে ডিম দেয় আর আপনার ফলকে ভেতর থেকে নষ্ট করে দেয়। তাই চাষি ভাই, ভালো উৎপাদনের জন্য আপনাকে এদেরকে কন্ট্রোল করতেই হবে। এদেরকে কন্ট্রোল করার জন্য আপনারা এই কিছু উপায়কে কাজে লাগাতে পারেন। প্রথম হচ্ছে ফেরোমন ট্র্যাপ। এটাকে আপনারা নিজের জমিতে লাগাতে পারেন। এটা আপনার এই পোকামাকড়কে মনিটর করবে। পোকামাকড় এই ট্র্যাপের দিকে অ্যাট্রাক্ট হবে আর ওখানেই মারা যাবে। আর তাও যদি এই পোকামাকড়ের আতঙ্ক খুব বেড়ে যায়, তাহলে আপনারা মাল 50কে ফল আসার পর ব্যবহার করতে পারেন। চাষি ভাই, এটার মধ্যে আছে ম্যালাথিয়ন 50% ইসি। এটা একটা ডুয়াল অ্যাকশন কীটনাশক, মানে এটা কন্ট্যাক্ট আর সিস্টেমিক দুইভাবেই কাজ করে। যদি ডোজের কথা বলি, তাহলে 400 ml প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ফুল আসার সময় একে ভুল করেও ব্যবহার করবেন না, নাহলে আপনার পুরো ফুল নষ্ট হয়ে যেতে পারে। চাষি ভাই, দ্বিতীয় শত্রু হচ্ছে ডাউনি মিলডিউ, যার কারণে আপনার পাতার ওপরে হলুদ হলুদ দাগ হয়ে যায় আর পাতার নিচের দিকটায় সাদা পাউডারের মতো জমে যায়, যেটা ছত্রাকের কারণে হয়। তাই চাষি ভাই, যদি একে কন্ট্রোল করতে হয়, তাহলে ইউজ করুন অ্যাজোধার্মা, যার মধ্যে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2% আর ডাইফেনোকেনাজল 11.4%। চাষি ভাই, এটা কিউরেটিভ আর প্রিভেন্টিভ দুইভাবেই কাজ করে, মানে এটা ছত্রাককে আসতেও দেয় না, আর যদি এটা কোনোভাবে চলে আসে তাহলে এটা আগে ওদেরকে ছড়াতেও দেয় না। যদি এই ডোজের কথা বলি, তাহলে আপনার 200 মিলি প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। চাষি ভাই, এই কিছু সহজ পরিচর্যার কথা যদি নিজের মাথায় রাখতে পারেন আর ঠিক মতো ভাবে করতে পারেন, তাহলে এই গরমে আপনারা ভালো উৎপাদন পাবেন। না হলে এই গরমের চোটে আপনার গাছ খুব স্ট্রেসে থাকবে আর ঠিক মতো উৎপাদন দিতে পারবে না। তাহলে চাষি ভাই, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাদেরকে জানান যে আপনার শশার ফসলে আর কি কি সমস্যা হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।